রাত্রিবেলা আনুমানিক 10:30 নাগাদ মঙ্গল ভবনের আমাদের কর্মসূচি আছে কালকেও শেষ করার প্রদেশ সভাপতি একই পাড়ায় থাকে ওরা বাড়ি নামাই দিয়া সভাপতি বাড়ি গেছে। ও যখন ঢুকে তখনই দেখছে আশেপাশে বেশ কিছু স্ক্যাটার্ড হয়ে লোক। ঢুকতে ঢুকতে বেশ কিছু আচমকা এখানে নাগাদিরাজ দত্তর নাম আমি শুনলাম, আঙ্কেল প্রদীপের নাম শুনলাম, তারপরে কি বলে এই বুথের প্রেসিডেন্ট কি নাম সুমন ধর, তারপর শামশিল প্রদীপ শীল, তারপর চিত্তরঞ্জনের ছেলেটার কি নাম দেবাশিস সাহা কানাই, এর আরো এক দুজন তারা করছে। ওইরা প্রথমে এর দৌড় দিয়ে ঢোকার চেষ্টা করছে, হাতে রিভলভার, নাগাদিরাজ যত হাতে নাকি রিভলভার ছিল অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট। আয়া এই ঘরটারে কই গেছে সে পাইতেছে না, এই ঘরটা টিভি টাবিল সব ভাঙচুর করছে, উপরে গিয়া ফ্রিজ ট্রিজ সব ভাঙচুর করছে। শাহজাহান একটা রুমের মধ্যে কক্ষের মধ্যে আত্মগোপন করছে, তার স্ত্রীরে বিভিন্ন জায়গায় হাত দেওয়া এবং ধাক্কা দিচ্ছে, বাবারে তো বেধরক মারধর করছে, মারেও ধাক্কা ধাক্কা দিচ্ছে এবং প্রাণে মাইরে লাওয়ার উদ্ধত হয়েছে এবং তাকে ইয়েও কইছে এবং শূন্যই গেছে তার গুলি কর, হাতে রিভলভার ছিল। এই পরিস্থিতি এখানে তাণ্ডব চালায়া তারপরে যারা একটু প্রতিবাদ করে তারও মারধর করছে, তারা গেছে। ইন দ্য মিন টাইম খবর পাইলাম সভাপতি মহাশয় একই পাড়ার রুমে ছুটে আইছে, আমিও আইসি। আয়া টোটাল দায়ে দেখলাম পুলিশ ওরা আইসে, টোটাল সিচুয়েশন আপনারাও দেখলেন। তো অদ্ভুত পরিস্থিতি, এটা যে তো ল অ্যান্ড অর্ডার বলতে কিছুই নেই। এবং এর যে নামগুলো বললাম, কালকে ঈদ উপলক্ষে শাহজাহান তার একটা ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রীকে রাজনৈতিক অ্যাটাক করছে এবং এই যে নামগুলো এগুলো তো মুখ্যমন্ত্রীর খুব কাছের লোক, একদম তার খুব নিকটতম লোকজন। তারাই যদি এরকম ক্রিটিসিজম সহ্য না করতে পারে, যদি মসজিদ প্রেমিসে যে আইয়া কারোর বাড়ি ঘর ভাঙচুর করে এবং প্রাণে হত্যা করার আবদ্ধ হয় কিংবা উদ্যোগ হয়, এটা তো ভারী চিন্তার ব্যাপার। সাধারণ মানুষ কোথায় যাবে? উনি রাজনৈতিক একটা দলের কর্মী নেতা, তো সে তার এভরি রাইট রয়েছে। এই যে গতকাল ঈদ উপলক্ষে নানা জায়গায় যে হামলা হুজ্জুতির ঘটনা, সে আউটবাস্ট হয়েছে, তার স্বাভাবিক ভেরি রাইটলি তা আউটবাস্ট হয়েছে। তা বলে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হবে এবং পবিত্র একটা মসজিদ প্রাঙ্গণ এলাকায়, এটা তো স্পিক্স ভলিউম যে রাজ্যে আইনের শাসন নেই, রাজ্যে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এখানে বিরাজমান। মুখ্যমন্ত্রী ইন্টেলিজেন্স দিচ্ছে বলেই তো, এবং মুখ্যমন্ত্রী নিশ্চয়ই নলেজে রয়েছে, কারণ যারাই করেছে এরা হমেশায় প্রতিদিন উঠবস মুখ্যমন্ত্রীর সাথে। কাজেই ঠিক এবং বলেছে আগুন দিয়ে নাকি বাড়িঘর জ্বালিয়ে দেবে, এটা তো ভারী লজ্জার ব্যাপার, ধিক্কারের ব্যাপার। আমরা নিন্দা জানাচ্ছি এবং পুলিশের কাছে দাবি জানাচ্ছি এই সমস্ত দুষ্কৃতিকারীদের তাদের অবিলম্বে গ্রেপ্তার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। রাজ্যে আইন প্রশাসন শক্ত এবং মুখ্যমন্ত্রীর কেন্দ্রে এরকম অবস্থা, কি বলতেন? এটা তো প্রমাণ রাখে তার বাড়ির উল্টো দিকে এই সমস্ত ঘটনা, এটা তো প্রমাণ রাখে কি চলছে সারা রাজ্য জুড়ে। তাহলে কি আপনি কি এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন, ফোনে আলাপ করবেন বিষয়টা নিয়ে? আমি কি কার কাছে বিচার চাইব? যে এই সমস্ত জিনিস ঘটনার উস্কানি দিচ্ছে ওনার কাছে বিচার চাইব? আমি আইন এবং আদালতের কাছে বিচার চাই। যে ক্রিটিসিজম, রাজনৈতিকভাবে ক্রিটিসিজম, অনেকভাবে আমাদেরকে অ্যাটাক করা হয়, বিজেপি তারা আমাদেরকে অনেকভাবে অ্যাটাক করে, আমরা তো রাজনৈতিক ভাবে এগুলো অ্যাকসেপ্ট করি, ঠিক আছে।
এক্সপ্রেশন অনেক। আপনি কালকে এই একজন ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদারের তার একটা ফেসবুক পোস্ট আপনারা দেখেছেন, কিভাবে মুসলমান সম্প্রদায়কে এই পবিত্র ঈদের দিন কিরকম ভাবে সমাজকে বিভ্রান্ত করার জন্য, তাদের গায়ে কালিমা লিপ্ত করার জন্য, ঘৃণা বর্ষানোর জন্য এই সমস্ত পোস্ট কোথায়? ওয়ের অ্যাকশন? কার কাছে বিচার চাইব? এটুকুই বলবো, তবে বেশি দিন না, যায় দিন ভালো যায়, আসছে দিন ভয়ঙ্কর। ইচ এন্ড এভরি ইনসিডেন্ট আইনানুগ আজ না হোক ভবিষ্যতে পদক্ষেপ নেওয়া হবে, কাউকে ছেড়ে কথা বলা হবে। তাহলে বলতে গেলে আপনার এই প্রশাসনের উপর কোনো ভরসা নেই? এই আপনার রয়েছে, আপনার সাংবাদিক পেটা খায় নিউজ কভার করতে গিয়ে। আপনারা দেখেছেন তো কত পরশু দিনের ঘটনা, গন্ডা ছড়ায়, এখন কুলাই হাসপাতালে ভর্তি আছে। কোথাও কোন স্টেপস? কি চলছে? অরাজকতা, মাফিয়া রাজ, গুন্ডা রাজ, পুলিশ নিগৃহীত, পুলিশকে মারধর করা হয়, পুলিশকে তুই তারাক্কা করে কথাবার্তা বলা হয়, ডিএম কে পদস্থ হতে হয়। কি প্রশাসন?